না না, তার মানে মনে হচ্ছে আমি ঠিক, আমি যে বারবার বলি না যে অক্ষয় কুমারের মানে দিমাগ কি বলবো ঠিকানা লাগাতে হবে, যে মাথার একটু গন্ডগোল হয়ে গেছে, বোধ বুদ্ধি লোপ পেয়েছে বা সিরিয়াসলি সেটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে। তো দেখো, ভূত বাংলা নিয়ে আমিও খুবই এক্সাইটেড রয়েছি, তার কারণ প্রিয়দর্শনের সঙ্গে অক্ষয় কুমার এতদিন পরে কাজ আসছে, এবং আমি নিজে অক্ষয় কুমারের একজন ডাইহার্ট ফ্যান। আমি যদি কারোর প্রপারলি যদি অন্ধভক্ত হয়ে থাকি, সেটা হচ্ছে অক্ষয় কুমারের। তো অ্যাজ এ রিভিউয়ার আমি যবে থেকে এসেছি, এটা হয়তো খুবই দুঃখজনক ব্যাপার, অক্ষয় কুমারের খারাপ টাইম চলছে, অক্ষয় কুমারের ভালো টাইম চলছে না। আমি চাইছি খুবই তেড়ে ফুড়ে ভিডিও করতে, আনন্দে নাচতে, এবার সেটা হতো 2019 সালে যখন আমি ইউটিউব জগতে আসিনি তখন। আমি যবে থেকে ইউটিউব জগতে এসেছি, অক্ষয় কুমারেরও খারাপ টাইম চলে এসছে, আর আমিও আনন্দ করার মতো কোনো মোমেন্ট পাচ্ছি না অক্ষয় কুমারকে কেন্দ্র করে, সেইভাবে বলতে গেলে। এবার যখনই কোনো বন্ধু আমাকে অক্ষয় কুমারের খারাপ টাইম নিয়ে কথা বলছে, আমি একটা কথা বলছিলাম, 2025 অক্ষয় কুমারে খুব ভালো হতে পারে, তার কারণ অক্ষয় কুমার প্রিয়দর্শন জুটি এতদিন পরে ফিরছে, প্লাস ভূত বাংলা একটা হরর কমেডি জনরার কাজ চলছে, তো সেই সময় দাঁড়িয়ে আসছে, এটা একটা খুব ভালো সিদ্ধান্ত। তো পরের বছর কিন্তু আর কিছু না চলুক, এই কাজটা ভালোভাবে চলতে পারে। এবং অক্ষয় কুমার জন্মদিনে যে অ্যানাউন্সমেন্ট করেছিল, সেখানে বলেছিল 2025-এই সিনেমাটা রিলিজ করবে। আজকে একটু আগে অক্ষয় কুমার একটা নতুন পোস্টার এনেছে। প্রথম কথা, আমি পোস্টারটা নিয়ে একটু কথা বলি। পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে, অক্ষয় কুমারকে দারুণ লাগছে, এবং এখানে যে ধুতি ফুতি পরে রয়েছে, নিচে মোজা পরে ওইরকম টাই ঝুলছে, এরম নিয়ে বসে রয়েছে, বোঝা যাচ্ছে ক্যারেক্টারটা হালকা সানকি ক্যারেক্টার হতে চলেছে, যেমনটা ভুলভুলাইয়া 1-এ আদিত্য ক্যারেক্টারটা ছিল। বোঝাই যাচ্ছে, লুকপাতি দেখে বোঝা যাচ্ছে যে একটু মজাদার ক্যারেক্টার তো হবেই, সিরিয়াসনেসও রয়েছে, আর একটা মজা মজা ব্যাপারও রয়েছে, সেই ফিলটা দিচ্ছে। যে কারণে পোস্টারটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম হচ্ছে রিলিজ ডেটটাকে মানে কেন্দ্র করে। প্রথম কথা, 2025 ডেটটা খুব ভালো একটা ডেট ছিল, তার কারণ এই বছর অক্ষয় কুমারের কিছু প্রজেক্ট রয়েছে যেগুলোর প্রতি ভরসা আমার একদমই নেই, যেমন হচ্ছে ওয়েলকাম 3, হাউসফুল 5, হয়তো নস্টালজিয়া ভ্যালুতে চলতে পারে, কিন্তু যদি ওয়ার্ক না করে, অক্ষয় কুমারের যেরকম যে অবস্থা, সিঙ্গাম 3-এর মতো কাজ ভুলভুলাইয়া 3-এর সামনে দেখতে পেলাম, মার খেয়ে গেল, রীতিমতো মার খেয়ে গেল। তো সেখান থেকে দাঁড়িয়ে ফ্র্যাঞ্চাইজি ভ্যালুতেও ভালো সিনেমা তুমি যদি না বানাও, ওয়ার্ক করা খুব চাপ। তো ওয়েলকাম 3 বা অপরদিকে হাউসফুল 5, এগুলো যারা পরিচালক বা যারা মেকার্স রয়েছে, তার প্রতি ভরসা আমার কোনোদিনই খুব কম রয়েছে। আর স্কাই ফোর্স নিয়ে আমার আশা একটু হলেও কম রয়েছে। একমাত্র জল LLB 3 এমন একটা কাজ যেটা আমার মনে হয় শিওর শট হিট হতে পারে। তো এই প্রজেক্টগুলো ছিল। তার মধ্যে যখন হরর কমেডি জনরাটা ভালো চলছে, লোকে যখন অ্যাকসেপ্ট করছে, সেখান থেকে শিফট করে দিয়ে এই সিনেমাটাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই 2026-এ। অথচ শুটিং আজকে অক্ষয় কুমার জানিয়ে দিয়েছে আজ থেকে শুরু হচ্ছে। তাহলে জানি না কেন এতটা লেট করা হচ্ছে এই সিনেমাটাকে। হরর কমেডি জনরাটা যখন চলছে দেখা গেল, তখন আর এলো না। আস্তে আস্তে যখন হরর কমেডি জনরাটা লোকে আস্তে আস্তে ওটার প্রতি ইন্টারেস্ট লোকের কমবে, তখন দেখা গেল 2026 এইসব ব্যাড ডগ ফিল্মসের কাজগুলো চলে আসে, বা দেখা গেল লোকের আস্তে আস্তে ইন্টারেস্ট কমছে 2026 সাল নাগাদ হয়তো হরর কমেডির প্রতি, তখন দেখা গেল এই কাজটা এলো। অথচ 2025 একটা প্রপার টাইম ছিল সিনেমাটাকে রিলিজ করার জন্য। এবার এটাও আমার প্রবলেম নেই যে 2025-এ না আসে 2026-এ আসছে, ঠিক আছে, এটাও মেনে নিচ্ছি। রিলিজ ডেটটা কবে? 2রা এপ্রিল। মানে বুঝতে পারছেন না কী বলতে চাইছি? 2রা এপ্রিল ওই টাইমে। প্রথম কথা হচ্ছে 30শে মার্চ না 1 এপ্রিল হচ্ছে ঈদ পড়েছে। ঈদের সিনেমা কী কী রিলিজ করছে? লাভ অ্যান্ড ওয়ার, যেটাতে আমরা সঞ্জয় লীলা ভান্সারির পরিচালনায় রণবীর কাপুরকে দেখতে পাবো, আলিয়া ভাটকে দেখতে পাবো, ভিকি কৌশলকে দেখতে পাবো। এটা হিউজ বড় কাস্টিং, এবং সঞ্জয় লীলা ভান্সারি যখন বড় কাজ করে, তার সিনেমা কী লেভেলে বিজনেস করে এটা আমরা সবাই জানি। প্লাস রণবীর কাপুর নিজে একটা বড় একটা ব্র্যান্ড, তার নামে এখন সিনেমা হিট হয়। প্লাস আলিয়া ভাট, এটা মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এসআরকের কিংও ওই টাইমে কিন্তু রিলিজ করার কথা শোনা যাচ্ছিল। যদি না এই বছর মানে 2025 যদি না কিং আসে, তাহলে কিন্তু কিংও ঈদ 2026-কে টার্গেট করছে। তো সেক্ষেত্রে কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? এই দুটো সিনেমার সঙ্গে তোমার কি মনে হয় অক্ষয় কুমারের সেই স্টারডাম আগের মতো রয়েছে যেখানে লড়াই করে পেরে উঠবে? তাহলে উত্তর আমি একজন ফ্যান হয়ে বলছি না। ফাঁকা টাইমে অক্ষয় কুমারকে আসতে হবে, বুদ্ধি খাটিয়ে আনতে হবে। এটা একটা রিলিজ ডেট হয়েছে, 2025-এ কত কত টাইম ফাঁকা ছিল। তুমি তোমার একটা খাজা কাজকে পেছনে করতে পারলে না? ওয়েলকাম 3-কে পেছনে করা যেত, হাউসফুল 5-কে পেছনে করা যেত। মানে এই বছরটাও 2025টা নিয়ে আমি খুব চিন্তিত, কারণ এই একটা প্রজেক্ট ছিল যেটা 2025 অক্ষয় কুমারকে জোরদার কামব্যাক করাতে পারতো। মোস্ট অ্যান্টিসিপেটেড মুভিজ বলা হচ্ছিল 2025-এ এই সিনেমাটাকে। সেখান থেকে দাঁড়িয়ে এটা চলে আসে 2026-এ। তো আমি বেশ চিন্তিত ব্যাপারটা নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে রিলিজ ডেটটা নিয়েও খুবই চিন্তিত। এই সিনেমাটার জন্য অপেক্ষা করতে আমার প্রবলেম নেই, কিন্তু তাই বলে 2রা এপ্রিল ওই রকম একটা টাইমে, এবার যদি মাঝখান থেকে লাভ অ্যান্ড ওয়ার না আসে বা কিং কোনোটাই যদি না আসে, তাহলে ঠিক আছে, কিন্তু সেই আপডেটও তো এখন আমরা কেউ পাইনি যে আসবে কি আসবে না। তো সেই হিসেবে এতটা রিস্ক কেন? তো আমি জানি না অক্ষয় কুমার কী করতে চাইছে, কী মানে কীভাবে করতে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না। এবং মানে এইরকম যদি চলতে থাকে, তাহলে আমার রীতিমতো চিন্তা হচ্ছে অক্ষয় কুমারের কেরিয়ারকে নিয়ে, এবং এই সিনেমাটা যেটা নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড, এই কাজটাকে নিয়েও ধীরে সুস্থে সিদ্ধান্ত নিতে হবে। হুটপটাং সিদ্ধান্ত নিয়ে নেওয়া হচ্ছে, আমি জানি না এটা কেন সিদ্ধান্ত নেওয়া হলো। প্লাস ওই টাইমে আইপিএলও থাকে, এটাও কিন্তু ভুললে হবে না। এপ্রিলের টাইম মানে আইপিএলের টাইম। তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা প্রজেক্ট যেটাকে মোস্ট অ্যান্টিসিপেটেড বলা হচ্ছে, এত বড় একটা কাস্টিং নিয়ে, সেটাকে এতটা পিছনো বা এতটা মানে পিছনে নিয়ে যাওয়ার কি কারণ ছিল, আমার তো আলটিমেটলি মাথায় ঢুকছে না। মানে অক্ষয় কুমার এই বছরও
মানে কোথাও গিয়ে ওয়েলকাম 3 বা হাউসফুল 5 এগুলোর ওপরই ভরসা বেশি করছে। এবার যদি এই দুটো প্রজেক্ট না ওয়ার্ক করে, আমি কিন্তু বলে রাখছি অক্ষয় কুমারের কেরিয়ার খুব 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 চাপে পড়বেই। জল LLB 3 নিয়ে আমার মনে কোনো চাপ নেই, ওটা ওয়ার্ক করতেই পারে। কিন্তু এই বছরে যদি 4টের মধ্যে একটা সিনেমা চলে, বাকি 3টে না চলে, এই বছর যদি এই সিনেমাটা থাকতো না 2025-এ, অক্ষয় কুমার 2টো হিট পেতো, জল LLB 3 আর ভূত বাংলা। কিন্তু যদি আবার একটা হিট দিয়ে বাকি 3টে ফ্লপ দেয়, আবার কিন্তু অক্ষয়ের রেপুটেশন পড়বে, খিল্লি হবে, মজা হবে, আর 2026-এ ওই টাইমে বড় বড় সিনেমা আসবে। সেক্ষেত্রে জানি না কী হবে, আর এতটা পোস্টপোন করা ঠিকও নয়। বহু সিনেমা এরকম পোস্টপোন হয়ে দেখা গেছে সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট লোকের পড়ে গেছে। তো দেখা যাক কী হয়। আমি তো মনে প্রাণে চাই অক্ষয় কুমারকে নিয়ে নাচানাচি করতে, লাফালাফি করতে, কিন্তু কী হবে আমার নিজেরও চিন্তা লাগছে। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানিও, এই রিলিজ ডেটটা নিয়ে তোমাদের কী মতামত কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।